নমস্কার। আজকে আমাদের আলোচনার বিষয় আরোগ্যবৎ পত্রাদি চূর্ণ। আরোগ্যবৎ পত্রাদি চূর্ণের উল্লেখ চিকিৎসা মঞ্জুরিতে পাওয়া যায়। চিকিৎসা মঞ্জুরি কেরালার একটা খুব বিখ্যাত আয়ুর্বেদিক গ্রন্থ, যেটা সাধারণত কেরালার চিকিৎসকরা ফলো করেন। ফলে আরোগ্যবৎ পত্রাদি চূর্ণের সেরকমভাবে প্রয়োগ ওয়েস্ট বেঙ্গলে না থাকলেও কেরালায় কিন্তু এটা ভীষণই প্রচলন আছে। মেনলি স্কিনের রোগের ক্ষেত্রে এটাকে ইউজ করা হয়। আসুন আমরা আজকে ডিটেলসে জানি যে আরোগ্যবৎ পদ্ধতির জন্য কোন কোন রোগেতে ইউজ করা হয় এবং এর উৎস এবং এর ইনগ্রেডিয়েন্ট সম্বন্ধে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। আরোগ্যবৎ পদ্ধতির জন্য প্রথম উল্লেখ পাওয়া যায় চিকিৎসা মঞ্জুরি এই গ্রন্থে, এবং এর যে রস সেটা হচ্ছে কটু, তিক্ত, কষায় গুণ সম্পন্ন, এবং এর যে বীর্য বা পোটেন্সি সেটা হচ্ছে শীত বীর্য, এবং এর যে গুণ সেটা হচ্ছে কফ, পিত্ত, হর, শোপ বা শৈলিংকে নাশ করে, এবং এটা হচ্ছে রুক্ষ। আর আরোগ্যবৎ পদ্ধতির চূর্ণের মধ্যে যে যে ইনগ্রেডিয়েন্টগুলো আছে সেগুলো হচ্ছে আরোগ্যবৎ পত্র বা পাতা, মরিচ, হলদি, তিল, এইগুলোই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট হিসাবে ইউজ করা হয়। এবার আমরা আলোচনা আরোগ্যবৎ পদ্ধতির জন্য কোন কোন রোগের ক্ষেত্রে। আরোগ্যবৎ পদ্ধতির জন্য মেনলি যদি ডায়াবেটিক কার্বাঙ্কেল হয়ে থাকে বা যদি এক্সিমা থাকে, সেটা ড্রাই এক্সিমা বা ওয়েটিক এক্সিমা, দুরকম এক্সিমার ক্ষেত্রেও কিন্তু এটা কাজ করে। এবং আরোগ্যবৎ পদ্ধতির জন্য যেটা মেন ব্যাপার হচ্ছে এর কোনো ইন্টারনাল অ্যাপ্লিকেশন হয় না, মানে এটা খাওয়ার জন্য দেওয়া হয় না, এটা মেনলি লোকাল অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করা হয়। এটাকে জলে গুলে সেই জায়গায় ওয়াশ করার জন্য, যাকে বলা হয় আয়ুর্বেদিক ভাষায় স্খালন, বা একে বাটার মিল্ক বা তক্রের সঙ্গে মিশিয়ে লোকালি অ্যাপ্লিকেশন করা হয়। এবং এইটা স্কিনের এই দুটো রোগের ক্ষেত্রে মিরাকিউলাস কাজ করে। আজকে ভিডিওটা এই অবধি। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক এবং শেয়ার করুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নমস্কার।